إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى في آية أخرى ولقد خلقنا الإنسان من سلالة من طين وقال تعالى في آية أخرى ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين فسجدوا إلا إبليس لم يكن من الساجدين وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার দিনের এই বরকতময় সময়ে জুমার নামাজের সার্বিক প্রস্তুতি সহ কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার, বোঝার, আমল করার মন মানসিকতা নিয়ে সবার আগে মসজিদের এই সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক মহান মানিব আমাদের দান করেছেন। শুরুতে তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম জ্ঞানী গুণী, শ্রেষ্ঠতম সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজপতি, রাষ্ট্রপতি, শ্রেষ্ঠতম নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র এবং বরকতময় আত্মার প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সম্পৃক্ত অন্য সূরা থেকে, সূরা আরাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতের উপরে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে তুলে ধরতে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা, এই আয়াতের উপযুক্ত শিক্ষা আমাদের সামনে স্পষ্ট করে দেন। শুনে বুঝে সবাই এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস একবারে শুরু থেকে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ওই ঘটনার কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে সামনে নিয়ে পরামর্শ করেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। এই খলিফা, এই প্রতিনিধির দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন মানুষ তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, এবং তার মাধ্যমে পরবর্তীতে যারা আসবে তার বংশ পরম্পরা, আহলে আওলাদ, মানব জাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি নিয়োগ দিতে চাই, প্রেরণ করতে চাই। তারা খোলা মনে, সোজা মনে আল্লাহ তাআলার এই পরামর্শের জবাব দিলেন। কি বললেন? আপনি কি এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবেন যারা সেখানে যে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত করবে, অথচ আমরাই আপনার প্রশংসা সহ গুণগান করি, পবিত্রতা বর্ণনা করি, অনুকাদ্দিসু লাক, এবং আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। কেন আপনি খামাখা এই জাতি বানাবেন যারা দুনিয়ায় যেয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, খুন খারাপিতে লিপ্ত হবে? কি প্রয়োজন? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই হলো আদম সৃষ্টির
মানুষ সৃষ্টির ইতিহাসের শুরুর কথা। তারপরে আল্লাহ তাআলা আদম বানালেন। কি কি উপাদান দিয়ে আদম বানালেন, কোথায় থাকতে দিলেন, পরবর্তীতে কি কি ঘটলো, ধাপে ধাপে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াত থেকে আদম সৃষ্টির সেই ইতিহাস শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। তারা বললেন, আপনি কি এমন একটা জাতিকে সেখানে সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরাই আপনার তাসবিহ করি, গুণগান করি প্রশংসা সহ, এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি বানাবো। এই আয়াত থেকে অনেকগুলো মাসআলা ইস্তেমবাত করেছেন মুহাক্কিক, মুজতাহিদ, উলামায়ে কেরাম। এর মধ্যে সবচেয়ে বড় যে মাসআলাটা, সেটা হচ্ছে বড়রাও ছোটদেরকে নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য পরামর্শ করে নেওয়াটা, এটা আল্লাহ তাআলার সুন্নাত এবং এটাই সিস্টেম। বড়রাও ছোটদেরকে নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে পরামর্শ করে নিতে হবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজের জন্য এই প্রক্রিয়াটাকে বেছে নিয়েছে। পরামর্শ করে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। ভুল হতে পারে, সৃষ্টি জগৎ কেউ শতভাগ ভুলের ঊর্ধ্বে না। বাকি নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ভুল থেকে হেফাজত করে রেখেছেন, তাদের দ্বারা ভুল হতে দেন নাই। মাঝে মাঝে দু একটা ভুল ঘটাইছেন, এটা নবীদের দোষ হিসেবে না, নবীদেরকে দিয়ে ঘটাইছেন। কারণ নবীরা যে সমাজে আছেন ওই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। এই ভুল হলে এটা সমাধান কি, এটা নবীদের অপরাধ না, এটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ওইটা ঘটাইয়া সংশোধনের রাস্তাটা বের করে দিয়েছে। বাকি যেটা বলছিলাম, পরামর্শ করে কাজ করলে ভুলের সম্ভাবনা কমে যায়, কাজের মধ্যে বরকত হয়। বাকি পরবর্তীতে কাজটা যদি ভুলও হয়, কেউ এই বিষয়ে আর বিরোধিতা করে না, নাক গলায় না, বাড়াবাড়ি করে না, দ্বিধা বিভক্ত হয়ে যায় না। কারণ কি? কারণ সবাই তখন এই কথাই বলে যে আমরা তো সবাই পরামর্শ করি, মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি, কাজে যা করছে আল্লাহ, যেটা হওয়ার হয়ে গেছে। এই জন্য শৃঙ্খলা এড়ানোর জন্য, বরকত পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুন্নতটা জারি করেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে পরামর্শ করে নেয়া। আর পরামর্শ করবেন বড়রা ছোটদেরকে নিয়ে বসবেন, বড়রা কাজ করবেন ছোটদেরকে নিয়ে বসবেন, ছোটরাও এভাবে উদ্বুদ্ধ হবে যে আমরাও যে কোনো কাজে পরামর্শ ডাকতে হবে। সব কাজে না, যেই কাজটা জরুরি, কাজ যতটা জরুরি পরামর্শ ততটা জরুরি। বাড়িতে মেয়ে বিয়ে দিবেন, পাত্রটা ঠিক আছে কিনা, মেয়ের কাবিন কত হবে, কতগুলো লোক খাওয়ানো যাবে, কবে দিন তারিখ করবে, কি কি আইটেম খাওয়াবেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সবাইকে নিয়ে বসে পরামর্শ করতে হয়। কেউ মারা গেল, জানাজা নামাজ পড়তে হবে, কয়টায় জানাজা দিবেন, কারা কারা কবর করবেন, জানাজার নামাজে ইমামতি কে করবেন, বিস্তারিত বিষয় নিয়ে কারা কারা গোসল দিবেন, এটা জরুরি বিষয়। এই জন্য পরামর্শের প্রয়োজন হয়। তো এমন জরুরি যত কাজ আছে পরামর্শ করে নেওয়া, এটা স্বয়ং আল্লাহ তাআলার সুন্নত। আল্লাহ তাআলা
কোনো কাজে কারোর সাথে পরামর্শ করতে বাধ্য না, কিন্তু জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, সৃষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য এইখানে আল্লাহ পরামর্শ করে আমাদের জন্য এটা নিয়ম হিসেবে চালু করেছে। যাই হোক, তো আল্লাহ তাআলা ফেরেশতার সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদের ভিতর থেকে কি জবাবটা আসবে সেটা আল্লাহ আগেই জানেন, তারপরে সেটা প্রকাশ করার জন্য তারা যে কি জবাব দিবেন এটা আল্লাহ জানেন। যে আগে পৃথিবীতে জিন জাতি ছিল, তারা বিশৃঙ্খলা করেছে, সেটা দেখে তাদের যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতার আলোকেই তারা না বলবে আল্লাহ আপনি এটা সৃষ্টি করার দরকার নাই, আগের পার্টি যেই কাজ করছে এই পার্টি গিয়ে একই কাজ করবে। আল্লাহ জানতেন এটা, তারপরে পরামর্শ করলেন। ঠিকই তারা ওই উত্তরটাই দিল। আল্লাহ তাদেরকে শোনায় দিলেন যে না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা পরামর্শ দিয়েছো সহজ সরল সোজা মনে, আমার বিরোধিতা করার জন্য না। যতটা বুঝেছ আমি পরামর্শ চেয়েছি, দিয়েছি। এখন দেখো আমি কি করি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আদম সৃষ্টি করব, তোমরা যেটা মনে করছো সেটা পুরোপুরি সঠিক না। আল্লাহ তাআলা আদম সৃষ্টির সিদ্ধান্ত নিলেন। আদম সৃষ্টি করলেন কি দিয়ে? একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে মাটি দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন আমি মানুষ বানাইছি মাটির সারাংশ দিয়ে, সার নির্যাস দিয়ে। হুবু মাটি দলা বানাইছি এমন না, মাটির সার নির্যাস সারাংশ দিয়ে, মৌলিক উপাদান দিয়ে আমি আদম বানাইছি। মাটি দিয়ে আমরা হাড়ি পাতিল বানাই, কুমাররা কত কিছু বানায়। শুধু মাটি দিয়ে কিছু হয় না। মাটিকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে ভিন্ন কোনো রূপ দিতে হলে আপনি যা বানান, হাড়ি পাতিল বানান, চুলা বানান, তারপরে কোনো খুঁটি বানান, ঘর বানান, যাই বানান না কেন, শুধু মাটিকে অন্য কিছু না মিশাইয়া রূপ চেঞ্জ করা যায় না। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বানালেন, এই জন্য দেখা যায় এর মধ্যে উপাদান ছিল আরও 3টা, প্রকারান্তরে আরও 4টা, ক্ষেত্র বিশেষে কমপক্ষে 4টা উপাদান এই আদমের দেহের মধ্যে ছিল মৌলিকভাবে। মাটি, আগুন, পানি, বাতাস সবটাই লাগছে। এগুলোর মূল উপাদান আদম আলাইহিস সালামের মধ্যে ছিল, কিন্তু এখানে প্রধান যেটা, একবারে মুখ্য যেটা, সেটা হচ্ছে মাটি, মাটির সার নির্যাস। যেমন আমরা যদি হাড়ি পাতিল বানাই, কুমাররা হাড়ি পাতিল, কলসি, খোরা যা কিছু বানায় বাজারে বিক্রি করে, আমরা যাইয়া কেনার জন্য ওইগুলো দাম দর করি। আমরা বলি যে মাটির হাড়িটা কত, মাটির পাতিলটা কত। বাড়িতে আনার পরও কেউ বলে যে মাটির হাড়ি কত দিয়ে আনছো। সবাই জানে এটা শুধু মাটি দিয়ে হয় নাই, পানি লাগছে, রোদে শুকানো লাগছে, আগুনে পোড়ানো লাগছে, এই যে এগুলো লাগছে, বাতাস লাগছে, কিন্তু ওইগুলোর নাম আর কেউ বলে না, মূল জিনিসটাই বলে। মূল জিনিসটা মাটির, আল্লাহ তাআলা ওইটাই বলছে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির নির্যাস দিয়ে আদমকে বানাইলাম, মানুষকে বানালাম। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো বাবা আদম, শুধুমাত্র আদম আলাইহিস সালাম, অন্য কেউ না। এই আয়াত দিয়ে যেটা উদ্দেশ্য, আমাদেরকে মাটি দিয়ে বানায় নাই, আমাদের বাবাকে বানাইছে, আমাদের মা কেউ মাটি দিয়ে বানায় নাই। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। একেবারে আদম, শুধুমাত্র আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন মাটির সার নির্যাস। বাকিটা আদম আলাইহিস সালামকে বানানোর পরে পৃথিবী গড়ার জন্য আল্লাহ তাআলা যে প্ল্যান নিয়েছেন, যে প্রোগ্রাম নিয়েছেন, এটা ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির যে সিস্টেম ছিল, এই সম্পূর্ণ সিস্টেমটি আল্লাহ পরে চেঞ্জ করে ফেলেছেন। এখন হবে কি, আদমের পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালাম হবে। পরে দুইজন, এই দুই যুগলের সমন্বয়ে মিলনের ফলে পৃথিবী আবাদ হবে। এই প্রক্রিয়া চেঞ্জ। মূলটা ছিল আদম আলাইহিস সালামের, সেটা ছিল মাটি দিয়া। এই জন্য বলা হয় যে মানুষের মূল মাটি বানাইবেন।
তো আল্লাহ তাআলা বানাইলেন মাটি দিয়া, মিন সলসলিম মিন হামাইম মাসনুন। আরেক আয়াতের মধ্যে আসছে একবারে টনটনে মাটি দিয়া, এই যে কুমাররা যে হাড়ি বাতিল বানায় একবার শুকানোর পর টনটন করে, এরকম টনটনে করে আল্লাহ তাআলা বানালেন, এর মধ্যে রূহ দিলেন। এই টনটনে মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে পর্যায়ক্রমে তাকে বিভিন্ন রূপ আল্লাহ তাআলা দিবেন যে এখন রূপ দেওয়ার পরে তার মধ্যে রূহ দিলেন। ফেরেশতারা তো নিষেধ করছিলেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, ইতিপূর্বে আমি তোমাদেরকে বানাইছি সূচনা লগ্নে, অতঃপর সুন্দর করে তোমাদের আকৃতি দিয়েছি, তোমাদের মানে তোমাদের বাবার, তারপরে তোমরা তোমাদের বাবার অনুকরণে ওইভাবে হইছ। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল ইবলিস ছাড়া। ফেরেশতা যারা ছিল সকল ফেরেশতা, আরশবাহী ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, দুনিয়ায় মানুষ ছিল না কিন্তু জিন তো ছিল, জিনদের কন্ট্রোল করার ফেরেশতা, এই দুনিয়ার প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করার ফেরেশতা, বাতাস নিয়ন্ত্রণ করার ফেরেশতা, পানি নিয়ন্ত্রণ করার ফেরেশতা, চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করার ফেরেশতা, গোটা ফেরেশতা সবাই সেদিন আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামের সামনে যার যার অ্যাঙ্গেলে থেকে, যার যার পজিশনে, যার যার অবস্থানে, যার যার এলাকায় আদমের সম্মানার্থে সবাই সিজদা করলো। আদমের সম্মানার্থে, কথাটা বোঝার চেষ্টা করবেন, সংক্ষেপে না বললে এক শব্দের মধ্যে আমার পড়ে থাকতে হবে কয়েক জুমা। আদমকে সিজদা দিয়েছেন আল্লাহ তাআলার নির্দেশে। একটা ফেরেশতাও আল্লাহর নির্দেশ না পাইলে আদমকে সিজদা করতেন না, কোনোদিনও না। কোনোদিনও আদমের কৃতিত্ব শ্রেষ্ঠত্ব দেখে ফেরেশতারা মাথা নত করতেন না আদমের সামনে। জিনেরাও সিজদা করেছে সবাই, এই আয়াতের তাফসীরে এসেছে জিনেরাও সিজদা করেছে। বাদ ছিল একজন, গোটা সৃষ্টির মধ্যে একজন বাদ ছিল, সেটা হচ্ছে এই ইবলিস। ইবলিসও জিন জাতিরই সৃষ্টি, জিনদের প্রধান। তার আমলের কারণে, এলেমের কারণে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার বানাইছেন, ফেরেশতা বানান নাই। আমরা অনেকে এটা বুঝতে একটু ভুল বুঝি। ইবলিস যে সে কোনোদিনও ফেরেশতা ছিল না, জিন ছিল, জিনদের ওস্তাদ, ফেরেশতাদের ওস্তাদ ছিল। তার আমল, তার এলেম, এর কারণে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছে। আর এই মর্যাদাটা তার হজম হয় নাই, অহংকার তার ভিতরে ঢুকছে। তো আল্লাহ তাআলা জানলেন তার ভিতরের অবস্থাটা, এটাও প্রকাশ করার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা, এই জন্য তিনি আদম বানাইলেন। আরেকটা পয়েন্ট, ফেরেশতাদের ভিতরে যে বিষয়টা আছে, কি পরামর্শ দেন তারা, এটা। 2 নাম্বার, আল্লাহ তাআলা যদি হুকুম করেন যে এবার আদমকে সিজদা করো, ফেরেশতারা প্রস্তুত কিনা। 3 নাম্বার, ইবলিসের ভিতরের কি ভাবটা আছে, সে কি পরামর্শ দেয়, সে কি বলে। আদমকে সিজদা করার হুকুম দিলে সে কি করতে চায়, কি বলতে চায়। ভিতরের সবটা তো আল্লাহ জানেন, তার ভিতরটা অহংকারে ভরে গেছে, ইবাদত করতে করতে জ্ঞানে গুণে শেষারা হয়ে গেছে। ভিতরটা আল্লাহ তাআলা জানেন, সেটা ওপেন করার জন্য এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। আদম সৃষ্টি, এই যে খলিফা সৃষ্টির পিছনে অনেকগুলো উদ্দেশ্য ছিল। ফেরেশতাদের মনোভাবটা প্রকাশ করা, তারা যে সহজ সরল, যেটা দেখেছেন তার আলোকে তারা একটা রিপোর্ট, তারা একটা মন্তব্য করেন। বাকি তারা আল্লাহর অবাধ্য না। একটা মন্তব্য করেছেন যে আল্লাহ এদেরকে কেন বানাবেন, আগে যা দেখছি তারা এগুলোই করবে, এটা তারা কেন করছেন, আল্লাহ তাআলার বিপক্ষে যাওয়ার জন্য করেন নাই। সহজ সরল মনা, সহজে সরলে তারা, যে আল্লাহ যেহেতু চেয়েছেন পরামর্শ, আমরা পরামর্শ এটা যেটা বুঝছি সেটা দিলাম, এটা তাদের দোষ ছিল না। তারা যে সহজ সরল হিসেবে পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলার বিরোধিতা করার জন্য না, আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার জন্য না। তার প্রমাণ হলো দ্বিতীয় ধাপ। কি ধাপ? যে আদম বানানোর জন্য
আল্লাহ তাআলাকে ফেরেশতারা না বানানোর পরামর্শ দিলেন। ওই আদম বানাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সম্মানের জন্য সিজদা করো তাকে, আর কোনো অপেক্ষা নাই, সবাই সিজদা করলো। এটা দিয়ে ফেরেশতাদের সরলতা প্রমাণ পাওয়া যায়, তারা নিষ্পাপ প্রমাণ পাওয়া যায়, আল্লাহ তাআলার সব সময়ের জন্য তারা অনুগত, এটার প্রমাণ পাওয়া যায়। তারা না করছে বানায় না, তারাই সাথে সাথে সিজদা দিল, আল্লাহর হুকুম হয়েছে বাস। বাকি ইবলিস তার ভিতরে কি আছে সেটা তো বোঝার দরকার। সবাই সিজদা দিল, এই একটা সৃষ্টি ছাড়া এই ইবলিস আল্লাহ তাআলাকে সিজদা করে নাই। আল্লাহ বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা দিল। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের সাথে শামিল হয় নাই। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ তাআলা বললেন কিসে তোমাকে নিষেধ করেছে সিজদা করতে, আমি যখন তোমাকে আদেশ দিছি সিজদা করার জন্য। ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলছে কারণ তো একটা আছে, সেটা কি আমি যে তার থেকে উত্তম, আমি তো তার থেকে উত্তম, এইটাই আমাকে নিষেধ করেছে, আমার বিবেক আমার যুক্তি আমাকে নিষেধ করেছে আদমকে সিজদা করতে। আনা খায়রুম মিনহু, তো এটা তো আল্লাহ জানেন আগেই, ইবলিসের মুখ থেকে শুনতে চান আনা খায়রুম মিনহু, কিভাবে তুমি যে আদমের থেকে উত্তম সেটা কিভাবে, সে যুক্তি দিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, তাকে বানাইছেন কর্দমাক্ত পচা মাটি দিয়া, এই মাটিকে শুকাইয়া টনটনা বানাইয়া মাটি দিয়া। তো আগুনের সম্মান, আগুনের পাওয়ার মাটির থেকে বেশি, কারণ আগুনের গতি সবসময় উপরের দিকে, আর আগুন সামনে যা পায় জ্বালায়া পোড়ায় সারকার করে দেয়, আর মাটির গতি নিচের দিকে। আগুনে মাটিকেও পোড়াতে পারে, মাটি আগুনকে পোড়াতে পারে না, আগুনের পাওয়ার সব থেকে বেশি। তো আমি শ্রেষ্ঠ। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলছেন বাস আমি তো জানি এটা, আগে তোমার মুখ থেকে শুনলাম, এবার ক্লিয়ার তো, এবার তো তুমি ক্লিয়ার। তোমার ভিতরটা যে অহংকারে ভরপুর ছিল, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হয় নাই, কেন হয় নাই, আর তোমার পরবর্তীতে যা হবে শাস্তি কেন হবে, এটা তোমার মুখ থেকে শুনলাম বাস। ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে নামো। তখন এই আলাপ আলোচনাটা জান্নাতে ছিল, জান্নাতের জগতে ছিল। কোনো মুহাদ্দিস মুফাসসির বলছেন যে না, জান্নাতে না, জান্নাতের বাইরে অন্য কোথাও ছিল, যেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তো আমাদের কাছে যেহেতু দলিলের আলোকে স্পষ্ট না, ওইদিকে যাওয়ার প্রয়োজন আমাদের নাই, জান্নাতের পরিবেশেই এটা ছিল। আল্লাহ বলছেন ফাহবিত মিনহা, এখান থেকে তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার, তাকাব্বরি করার তোমার কোনো অধিকার নাই। আল্লাহ তো জানতেন আগেই, তার মুখ থেকে শুনলেন সে যে অহংকারী। আমরা অনেকেই, এই যে আমাদের জন্য শিক্ষা, অনেকে ইবাদত বন্দেগীতে অনেক ধাপ আগায়ে গেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের ইবাদতগুলো নিচ্ছেন না, গ্রহণ করতেছেন না। কেন নিচ্ছেন না, কেন গ্রহণ করতেছেন না? আমাদের ভিতরে অহংকার আছে। ইবাদত যেমন আছে, পাশাপাশি অহংকার আছে। আরে আর আমি আকাশ পাতাল ডিফারেন্স, আমি তাহাজ্জুদ পড়ি, সে তো তাহাজ্জুদ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে নামাজ কাজা দেয়। মানুষ হিসেবে মৌলিকত্বের দিক থেকে সে আর আমি কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আপনি গর্ব করলে এতটা করতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি আল্লাহকে সিজদা করতেছি, আমি নামাজ পড়তেছি, যদি আল্লাহ কবুল করে আমি তার থেকে শ্রেষ্ঠ। সবটাই আল্লাহর উপরে দিয়া। ভাবসাব যাতে এরকম না থাকে কখনো, আমি তো তার থেকে বহুগুণ আগাইয়া। অনেক সময় এরকম বলেও যে কোনো কারণে,
তোর 500 বছর আগে আমি ব্যস্ত জামুগা দেখিস। কোনো জাতের অহংকার করা, আগাম নিশ্চয়তা দেওয়া, ইবাদত কবুলের গ্যারান্টি দেওয়া, এগুলো আমাদের কাজ না। শয়তান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শয়তান এত ইবাদত করেছে, তাম পৃথিবীর মানুষ সবার ইবাদত একসাথ করলেও শয়তানের ইবাদতের সমান হবে না। তারপরও সে শয়তান অহংকারের কারণে আল্লাহ তাআলা এটা একেবারে মারাত্মকভাবে ঘৃণা করেন। দুইটা জিনিস, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে শিরিক। এই দুইটাকে আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শরীক করা যাবে না, আর কখনো অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। শীতকালে একটা লোক চাদর গায়ে দিল, আর আমি তার গায়ের চাদরটা টেনে হেসড়ে নিয়ে গেলাম, তাকে খালি করে ফেললাম। এটা তার সাথে বেয়াদবি করলাম, তাকে অপমান করলাম। আল্লাহ তাআলা বুঝাতে চান যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার গায়ের সম্মানের চাদর নিয়ে টানা হেসড়া করলো, আমাকে বেইজ্জতি করলো। অহংকারটা তো মারাত্মক। অহংকারটা একমাত্র আল্লাহর জন্য শুভা পায়। বরত্বের ঘোষণা দেওয়া একমাত্র আল্লাহর শানেই শুভা পায়, আর কারোর জন্য এটা শুভা পায় না। আল্লাহ তাআলা বলছেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নাই। ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে তুমি বের হও, কারণ তুমি ছোট লোক, নিকৃষ্ট লোক। এই আরেকটা মাসালা, শয়তানকে আল্লাহ ছোট লোক বললেন অহংকার করার কারণে। যারা অহংকার করে জান্নাতে তাদের ঠিকানা নাই, জান্নাতে তাদের জায়গা নাই। যারা অহংকার করে তারা ছোট লোক, ফুডায় অনেক, অহংকার করে অনেক। জাতিকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে লোকগুলো সমাজের মধ্যে অনেক ফুডায়, অনেক অহংকার করে, তার অহংকারের কারণে সাধারণ মানুষ, অন্যান্য মানুষ তার দ্বারে পাশে বিতে পারে না। বুঝবা এ সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, খারাপ লোক, ছোট লোক। আল্লাহ তাআলা শয়তানকে বললেন ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি ছোট লোক, আর ছোট লোকের ঠিকানা জান্নাত হতে পারে না। অহংকারী লোকের ঠিকানা জান্নাত হতে পারে না। আরেক হাদিসের মধ্যে এসেছে অহংকার মানুষের নেক আমলকে জ্বালায় দেয়, পোড়ায় দেয়, এবং হিংসা মানুষের নেক আমলকে জ্বালায় দেয়, পোড়ায় দেয়। যেমনিভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। দুইটা জিনিস, একটা থেকে আরেকটা চলে গেলাম মিল থাকার কারণে। অহংকার আর হিংসা, এই যে আমরা বাংলায় বলি হিংসা পতনের মূল, এটা কিন্তু হাদিসের কারণে, হাদিসে আসছে এইভাবে। অহংকার এবং হিংসা এই দুইটা জিনিস নিজের নেক আমলকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়, যেভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। আর এক হাদিস থেকে পাইলাম অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের চাদর। এটা হলো হাদিসে কুদসির মধ্যে এসেছে, যে হাদিসটার ভাষাটা আল্লাহ তাআলার, বের হয়েছে রসুলের জবান দিয়ে। আচ্ছা, শয়তানকে বের করে দিলেন। বের হওয়ার পরেও তার কাছে অনুতাপ নাই, সাথে সাথেই অপরাধ স্বীকার করে সিজদায় লুটিয়ে পড়ে নাই। এবার এখনও সে তার যুক্তির উপরে অটল আছে, যা হয়েছে তো হয়েছেই। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলছে কি যে আমাকে যখন বের করে দিয়েছেন, এই তো আমি গেলাম জান্নাত থেকে, একটা আবদার আপনার কাছে, সেটা কি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, তখনও ক্ষমা চায় নাই আল্লাহর কাছে যে আল্লাহ ভুল হয়ে গেছে। তাহলে এখান থেকে মাসালা আরেকটা, প্রত্যেকটা কিন্তু হাদিসের সাথে সম্পৃক্ত, তাফসীরের সাথে সম্পৃক্ত। অপরাধ হয়ে গেছে, আল্লাহ মাফ করার জন্য অপেক্ষায় আছে, দেখি বান্দা কি বলে, ভুল স্বীকার করে কিনা। অপরাধের কারণে বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত হলো তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। হ্যাঁ জায়গা বাড়ি গিয়ে দায়া, আর ঠিক আছে আমি গেলাম, আমি আমার এই রেখে গেলাম, আমার একটা 19-20 যাতে না হয়, এগুলো আমার টাকা দিয়ে করছি বাড়িতে।
আমিও দেখা দেব। এই সেই একটা কিছু বাবার সাথে চুক্তি করে গেল। ওই সময় যদি এটা না করে সে বাবার পায়ে ধরতো, হাতে ধরতো, সাথে সাথে যা আব্বা ভুল হয়ে গেছে, বাস ক্ষমা হয়ে যায়। সে আবার টক্কর দিয়েছে, এটা একটা শয়তানের সুরত, এটা শয়তানের খাসলত, এটাও জাহান্নামে যাওয়ার কারণ, আমল বরবাদ হওয়ার কারণ। শয়তান বলল কি, ক্ষমা চাওয়ার একটা সুযোগ ছিল, ক্ষমা না চায় সে বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইউবআসুন মানে যেদিন আবার সবাইকে জীবিত করা হবে, তার মানে হাসরের দিন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন যাও, দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দেখেন অবস্থাটা, আল্লাহ কিন্তু দিতেছেন, শয়তান যা চাইতেছে, ক্ষমা চাইলেই কিন্তু হয়ে যায়, চাইবে না, কারণ তার ভিতরটা অহংকারে ভরা। ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, হাসরের দিন পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, কোন যুক্তিতে সে হায়াত চাইলো? তার ভিতরে আরো কি কি আছে, কলা কৌশল, ষড়যন্ত্র, বুদ্ধি, সে কত বড় বড় ট্যালেন্ট, কেন সে হায়াত চাইলো? দেখেন সব বের হইতেছে আস্তে আস্তে, ফলের বিরাট। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার কারণে আমাকে গোমরা বানাইলেন, পথভ্রষ্ট বানাইলেন, যার কারণে মানে ওই আদম, হিংসাটা আদমের সাথে, হিংসা সেজদা দিল না কেন? এখানেও কিন্তু তাকাব্বুরি যেমন ভিতরে আছে, আদমের সাথে হিংসাও আছে। আজকে তাকে বানাইছে মাটি দিয়া, সে আমার চেয়ে ছোট, আমি কেন তাকে সেজদা দিতে যাব? তাকাব্বুরি হিংসা দোনোটাই তার ভিতরে একসাথে ছিল। এখন সে কি বলছে দেখেন, হায়াত কিয়ামত পর্যন্ত চাইলো কেন? বের হচ্ছে সব। ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আমাকে গোমরা বানাইলেন, পথভ্রষ্ট বানাইলেন। লাআকউদান্না লাহুম, অবশ্যই আমি তাদের জন্য বসা থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিম, আপনার দ্বীনের পথ, আপনার কোরআনের পথ, আপনার হাদিসের পথ, আপনার নবীজির পথ, আপনাকে পাওয়ার যে রাস্তা, এই রাস্তার মধ্যে আমি তাদের জন্য বসা থাকব। যাদের কারণে গোমরা বানালেন, যাদের কারণে মানে আদমের কারণে। আর ইবলিসও তখন জানতো, কত বড় জ্ঞানী ছিল দেখেন, যে আল্লাহ যে আদম বানাইছে তাকে দুনিয়াতে পাঠাবেন। আদমকে বানাইছেন, আদমের পরে হাওয়া আলাইহিস সালাম হবে, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজন থেকে আল্লাহ তাআলা পৃথিবী গড়বেন। এই জ্ঞানগুলো ইবলিসের ছিল, কত জ্ঞান আল্লাহ ইবলিসকে দিলেন। এই জন্য সেটা বলছেন, একজনের কথা বলে নাই, বহু বছর, যারা আরবি বুঝেন। লাআকউদান্না লাহুম, আমি তাদের জন্য বসা থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথে, রাস্তায় তারা যে আসবে, আমি তাদের জন্য বাধা হয়ে পোতা বসা থাকবো পথের মধ্যে। বিষয়টা একটু খেয়াল করলে বোঝা যায় ইবলিসের জ্ঞান আল্লাহ তাআলা কত দিছেন। এই ঘটনাটা দুনিয়ার, ইবলিস যেটা বলছে জান্নাতে, ঘটনাটা দুনিয়ায় ঘটবে। আদম হবে, আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাবেন, এখনো বানায় নাই, তারা জান্নাতে থাকবেন। পরে কি ঘটবে না ঘটবে সব কাহিনী দুনিয়াতে আসবে, আদম হাওয়া দিয়া দুনিয়া ভরপুর হবে। এলো বহু বছরের শব্দ ব্যবহার করলেন ইবলিস। যাদের জন্য আমি গোমরা হলাম, পথভ্রষ্ট হলাম, আমল হারালাম, আমি তাদের জন্য সিরাতুল মুস্তাকিমে বসা থাকব। যুগে যুগে নবী আসবেন, তাদেরকে হেদায়েতের আলো দেখাবেন, পথ দেখাবেন। ওই টোটাল সিরিজ, ওই কাহিনীটা তার জানা ছিল মোটামুটি। সে বললো যে আমি রাস্তায় বসা থাকবো, সিরাতে মুস্তাকিমের রাস্তায়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অতঃপর আমি অবশ্যই তাদের কাছে আসব, কুমন্ত্রণা দিতে আসব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদের ডান দিক থেকে আসব, তাদের বাম দিক থেকে আসব।
কোন দিক থেকে আসলে কুমন্ত্রণা দেওয়া যায় সেদিক থেকে আমি আসবো, তাদেরকে ছাড়তেছি না। সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, সামনের দিকে কাজ না হয় আবার সুরত পাল্টাইয়া পিছনে যাব, পিছনের দিকে কাজ না হলে আবার রূপ পাল্টাইয়া ডানে যাব, ডানের থেকে কাজ না হলে আবার রূপ পাল্টাইয়া বামে যাব। এক সুরত নিয়া না, তা তো বুঝই লইব এটি তো হইল। শয়তান কিন্তু আমাদেরকে কুমন্ত্রণা দেয় মুহূর্তে মুহূর্তে রূপ পাল্টাইয়া পাল্টাইয়া, বিভিন্ন নেক সুরতে আমাদেরকে ধোঁকা দেয়, উৎসাহিত করে, বিভিন্নভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে। সামনের দিক থেকে একরকম, পিছন দিক থেকে আরেক রকম, ডান দিক থেকে একরকম, বাম দিক থেকে আরেক রকম, বিভিন্ন রকমের কলা কৌশল প্ল্যান প্রোগ্রাম সাজায়া সাজায়া চতুর্দিক থেকে সে আমাদেরকে গোমরা করার জন্য উঠে পড়ে লেগে আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলার কাছ থেকে আগে হায়াত নিছে, মনে করতেছে হায়াতটা যে আমি চাইলাম আদমকে কিয়ামত পর্যন্ত গোমরা করে জাহান্নামে পাঠানোর জন্য, এটা মনে হয় আল্লাহ জানে না। আল্লাহ তো সব জানেন। ভিতরের এই শয়তানিগুলো প্রকাশ করার জন্যেই আল্লাহ তাআলা এই রাস্তাটা নিলেন, সুযোগ দিলেন, শয়তান যাতে অন্য কাউকে দোষ দিতে না পারে। সে ধ্বংস হয়েছে তার নিজের চরিত্রের কারণে, নিজের কারণে। তার ভিতরে কি কি আছে সবগুলো বিষয় আল্লাহ তাআলা এক করে প্রকাশ করছেন। দেখেন ওইখানেই প্রকাশ হয়ে গেছে, একটা একটা করে, ওইখানেই একটা একটা করে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি তার সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে তাকে আমি কুপরামর্শ দিব পথভ্রষ্ট করার জন্য, আমি তার পিছনে আসি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি তাদের অধিকাংশকেই আপনার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন না। ওই জায়গায় সে চ্যালেঞ্জ করে বসলো, এই আদম সন্তানের অধিকাংশকেই আপনি আপনার কৃতজ্ঞ হিসাবে পাবেন না। তার মানে আপনার হুকুম তারা মানবে না। অধিকাংশ আপনার সালাত আদায় করবে না, আপনার সিয়াম আদায় করবে না, আপনার হুকুম তারা মানবে না। আমি আছি তাদের পিছনে। ক্বালা উখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, ক্বালা খুরুজ মিনহা, এই আয়াত যদি ভাঙ্গা পড়ে কেউ, ক্বালা উখরুজ মিনহা, উখরুজ এভাবে ছিল, একসাথে করার পরে ক্বালা খুরুজ হলো। এটা আরবি গ্রামারের ব্যাপার, তাফসিরের ব্যাপার। ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, আল্লাহ তাকে বললেন শয়তানকে, এখান থেকে অভিশপ্ত হয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, যারা তোমার অনুসরণ করবে ওই আদম সন্তান থেকে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তারাও তোমার দলভুক্ত হবে। আর সবাইকে একত্র করে আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, মিনকুম আজমাইন, তোমাদের সবার মধ্য থেকে, তোমাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূরণ করব। তার মানে শয়তান একা না, শয়তান কুমন্ত্রণা দিয়ে যাদেরকে গোমরাহ করবে তারাও শয়তানের দলের। এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন তারাও শয়তানের দলের, তারাও শয়তান। আমি তোমাদেরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করব, যাও। তার মানে যারা দুনিয়াতে যাইয়া তোমার কথা মানবে, তোমার কথায় গোমরাহ হবে, আমি তোমাদেরকে দিয়ে জাহান্নাম ভরবো, শয়তানকে ছাড়া না, শয়তান সহ। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইবলিস কিন্তু আয়সা করছে, একজন একজন করে চালান হচ্ছে। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে আর থাকতে দিলেন না, জান্নাতের বাইরে তার সীমানা, আসমানে থাকে, জমিনে থাকে, সব জায়গায় তার জন্য উন্মুক্ত, জান্নাতের বাইরে। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলেন হে আদম তুমি, ইতিমধ্যে লম্বা কাহিনী আল্লাহ তাআলা সংক্ষেপ করছেন এখানে। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে দিলেন, বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, বেশ কিছুদিন জান্নাতে থাকলেন। থাকার পর দেখলেন যে আদম আলাইহিস সালামের ওই রকম আনন্দ উল্লাস হচ্ছে না, একটা ঘাটতি, একটা অভাব, নিঃসঙ্গতা তার মনের মধ্যে বিরাজ করছে। আল্লাহ তো জানেন এটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জ্ঞান, এগুলো আছে সবটাই, তিনি প্ল্যান করেই তো করছে। তো একজন সঙ্গিনী দরকার, বিপরীত লিঙ্গের, বাম পাজরের হাড় দিয়া বানালেন। এর মধ্যে লম্বা সময় গেছে,
বানানোর পরে দুজনকে জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ তাআলা এই যে এখানে নির্দেশ দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে ঢুকো, জান্নাতে থাকো। তাফসিরের মধ্যে এসেছে এই আয়াতের যে বলার যে ধরন বাক্যের, এটা প্রমাণ করে উসকুন আনতা, তুমি থাকো জান্নাতে, ও যাওজুকা, এবং তোমার স্ত্রী থাকবে, আল জান্নাতা জান্নাতা, মানে তুমি জান্নাতে থাকবে, তোমার দায়িত্বে, তোমার নেতৃত্বে তোমার স্ত্রী থাকবে। সংসার পরিচালনার জীবনে পুরুষ হলো প্রধান, পুরুষের কাছে দায়িত্ব থাকবে, জিম্মাদারি থাকবে, সংসারের অভিভাবক থাকবে, রাষ্ট্রের অভিভাবক থাকবে পুরুষ, তাদের অধীনে থাকবে নারী। যতদিন এই সিস্টেম চলবে ততদিন সুন্দর থাকবে পৃথিবী, ততদিন পৃথিবীর মধ্যে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে। যখন সিস্টেম উল্টে যাবে, আল্লাহ তাআলা সিস্টেমটা উল্টে গজবের সিলসিলা জারি করে দিবে। চলছে ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে থাকবা, খাইবা কি? ফাকুলা মিন হাইতু শি'তুমা, এমনভাবে বলছেন আল্লাহ তাআলা এখানে বাক্যটা, আলেম ওলামাদের ব্যাপার। এই যে জান্নাত দেখছো, শুধু নাজ নেয়ামত আর নাজ নেয়ামত, ভরপুর, কোনো কিছুর অভাব নাই। তোমরা দুজনে যার যেদিকে চোখ যায়, যেটার দিকে নজর যায়, যেটা মনের তৃপ্তি জাগে, খাওয়ার জন্য স্বাদ মনের আশা জাগে, সব খাও, দুজনের জন্য উন্মুক্ত, এখানে কোনো শর্ত নাই। বাকি সংসার জীবনের আদমের অধীনে হাওয়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে দুজন স্বাধীন। কারো মনে চাবে টক খাইতে, কারো মন চাইবে বাদাম খাইতে, কেওড়া খাইতে, বাস। টক যে খায় সে বলতে পারবে না কি পাইছো তুমি কেওড়ার মধ্যে, হ্যাঁ এটা কি মানছে খায় নাকি? আর কেওড়া যে খায় এও কইতা তো না, তেঁতুল খাও, আমরা খাও, কিছু হইলে খালি টক মিশ্রাও, এটা কি কোনো খাবার হইল নাকি? স্বামী স্ত্রীর ঝগড়া। মানে খাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, রুচির ভিন্নতা আল্লাহ দিয়েছেন। এই জন্যে দুজন যাতে খাবার ক্ষেত্রে সুখী হয়, দুজনের রুচি মাফিক আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন, দুনিয়াও সাজাইছেন। আলহামদুলিল্লাহ, যার যখন যেটা মন চাবে সেটাই আছে দুনিয়াতে, খুঁজে নিতে হবে আর কি, আছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, জান্নাতে সব খাও, নিষেধ নাই। একটা গাছ, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটেও যাইও না। এই কথা বলে নাই যে এই গাছের ফল খাইও না, একটা ডাইরেক্ট নিষেধ, এই গাছের নিকটেও যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা নিজেদের উপরে জুলুম করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অপরাধীদের কাতারে ঢুকে যাবে। ওয়াওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। এবার ডিউটি শুরু শয়তানের। জান্নাতে আদম হাওয়া আছেন, শয়তান জান্নাতের বাইরে উন্মুক্ত পৃথিবী, আসমান জমিন সব আছে, এর মধ্যে আছে। কিন্তু তখন পৃথিবী এমন ছিল না, যেমন থাকার তেমন ছিল। সব বলতে গেলে আমার মূল কাহিনী হারাই ফেলাইবেন, কি জানি ওয়াজ করতেছিলাম ওইটাই নিখুঁত হয়ে যাইব। তো যাই হোক, শয়তান বাইরে জান্নাতের, কিন্তু শয়তান জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পারমিশন ছিল, সুযোগ ছিল, কাছে যাওয়ার সুযোগ ছিল, গেটে যাইতো, যাইয়া ওই যে আদম হাওয়া এদেরকে চিনতো, ডাইকা কাছে আনতো, আদম হাওয়া আসতেন, আদম আলাইহিস সালামকে যাইয়া পাইতেন না, অনেক সময় হাওয়া আলাইহিস সালামকে পাইতেন সহজে, তো ডাকলে কাছে আসতো, মুরব্বীর বেশ দইরা, একটা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ভালো মানুষের সুরত দইরা, একেবারে মস্ত করে একটা আল্লাহর কুতুব, এই বেশ ধরে যাইতেন, যাইয়া হাওয়া আলাইহিস সালামকে কাছে ডাইকা আনতেন সুযোগ মতে, আইনা গেটের বাইরে থেকে কুপরামর্শ দিতেন ভালো নেক সুরত দইরা, আরে শোনো আল্লাহ, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদায়ী একজন লোক, আমি আসছি তোমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তো একটা কথা বলতাম, যদি কিছু মনে না কর। কি কথা? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে কি বলছেন খাওয়া দাওয়ার ব্যাপারে? জান্নাতে সব খাইতে পারবো, নিষেধ নাই। ওই যে একটা গাছ, এই গাছের কাছে যাইতেও নিষেধ করছেন। শয়তান সুন্দর একটা বন্ধুসুলভ হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া বললেন যে কেন নিষেধ করছেন জানো না? তা তো জানি না। এই গাছের ফল যারা খায়
তারা আল্লাহর নৈকট্যবান ফেরেশতা হয়ে যায়, অথবা তারা এই জান্নাতে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। এটা হলো এই গাছের ফলের গুণ। আর আল্লাহ তোমাদেরকে কেন বানাইছে জানো? কেন বানাইছে জানি না তো। আল্লাহ চান তোমাদেরকে দুনিয়ায় পাঠাবেন, ওই মাটি পানি ধুলাবালির মধ্যে গড়াগড়ি করতে হবে, কামাই করে খেতে হবে, দুনিয়ার এই আলো বাতাসে দুঃখে কষ্টে মিলে জীবন পরিচালনা করতে হবে। তোমরা কি মনে করো, তুমি ওইটা ভালো না এটা ভালো? না, জান্নাতের যে সুখের তো আর কিছু হতেই পারে না। আর পৃথিবীর ব্যাপারে তুমি যে ধারণা দিয়েছ ওইটা তো কোনো সুখের ঠিকানা না। তো কি করা দরকার তুমিই বলো। তো কি পরামর্শ দাও, কি বলতে চাও? আমি বলবো এই গাছের ফল খাও, খাইলে চিরকাল জান্নাতে থাকতে পারবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, অথবা আল্লাহর নৈকট্যবান ফেরেশতা হয়ে যাবে। তো দুটোই তো ভালো। জান্নাতে থাকতে পারলে কপাল খুলে গেল, আল্লাহর নৈকট্যবান ফেরেশতা হয়ে গেল, কপাল খুলে গেল। তো এই কাজটা তোমরা করো। হাওয়া আলাইহিস সালাম আর একটু চিন্তা করলেন না যে আদম আলাইহিস সালাম আসুক, বুঝ পরামর্শ করে দেখি। মহিলা মানুষ এই যে একটা ভুল করে লোভে হইরা বাঙ্গারির বেড়ারা যায়, তারপরে লেস ফিতা লয়ে যায়, মাইডা হরা আর কি লয়ে যায়। আপনারা খালি বুঝাইবো বাড়ির মহিলারে, বেগম সাহেবরা ডাইকটা বাইর করতে পারলেই, যেই মহিলাটা খালি জানালা দিয়ে সুফি দিল, দাঁড়ালো কি জানি কয় ফেরিওয়ালা, ফেরিওয়ালারকে দেখা যেই মহিলারা খালি জানালার পর্দার কাপড় সারায় সুফি দিল, এই মহিলার ব্যাপারে এই ফেরিওয়ালা কিন্তু বুঝলো, হ্যাঁ এই পাইছি, এই মহিলারে কাজ করা সম্ভব, বসে আনা সম্ভব। তার পিছনে শয়তান লেগে আছে মারাত্মকভাবে। লেসফিতাওয়ালা ডাক দিয়া কোনোদিনও কোনো ভদ্র মহিলা, সম্ভ্রান্ত মহিলাকে জানালা ফাঁক করাইতে পারবে না। যদি জানালা ফাঁক করাইয়া সুবিধা খালি দেখে এই খাইছে, লেসফিতাওয়ালা বুঝছে, হ্যাঁ বাস তারই বাগে আনা সম্ভব। লেসফিতাওয়ালার আইডিয়া হয়ে গেছে, কারণ হ্যাঁ তো এই কাম করতে করতে বড় হয়েছে, আইডিয়া হয়ে গেছে। এবার ভাবি ভালো একজোড়া জিনিস আছিল, ভাবি একটা টেরো কাম হয়েছে না আজকে, আপনি যদি রাহেন আজকে একবারে কমে দিয়ে যাবো, কারো কাছে কইতে না। এবার ভাবি জানালা খুললা একটু হেবারদার আপনি আসেন দেখ গেলেন, আরো কত কিছু আছে, কোনটা পছন্দ হয় দেখেন। এই বাইর হইলো ঘর থেকে। কোনো ভদ্র মহিলা জানালার পর্দা খুলবে না লেসফিতাওয়ালার আওয়াজ শুনে। মনে রাখবেন, এই যে শয়তান, এই যে শয়তান হাওয়া আলাইহিস সালামকে এই সরলতার সুযোগে, ওইখানে সরলতার সুযোগটা কাজে লাগেছে শয়তান। এগুলো আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করে দিয়েছেন, এই সরলতা আর দেখাইবা না কোনোদিন। তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম এই সরলতার কারণেই কিন্তু এই ভুলটা করছে, মারাত্মক ভুলটা কিন্তু সরলতা। হাওয়া আলাইহিস সালামের ইচ্ছা এটা ছিল না যে আল্লাহর নাফরমানি করি, মনের মধ্যে অহংকারও ছিল না, ছিল একটা লোভ, সহজ সরলে যদি ফেরেশতা হয়ে যায় ভালো, যদি জান্নাতে স্থায়ী হয়ে যায় সেটাও ভালো। এই লোকটাই শুধু কাজ করছে, লোক হিসাবে যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, বলার কোনো অপেক্ষা রাখে না। তো কি করলাম, শয়তানের কথাটা একটু গুরুত্ব দিল। শয়তান দুজনকে এবার কুমন্ত্রণা দিল। প্রথমে একজনকে দিল, হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়ার পর তিনি ফল আনলেন, ফল খাওয়া ধরলেন, আদম আলাইহিস সালামকে বুঝাইলেন, বুঝাই খাওয়ালেন, দুজনে খাইতে লাগলেন, দুজনে ফল খাইলেন। খাওয়ার পরে এবার শয়তান সাকসেস। বাইরে থেকে শয়তান খুব খুশি আত্মহারা, আমি সাকসেস হয়ে গেছি। ফল যখন খেয়ে ফেলেছে, বাস আমার মিশন সাকসেস হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। কি হলো ফল খাওয়ার পরে? কেউ কয় এই সুযোগে, এই কাহিনীর ভিতরে ইসরায়েলি রাওয়ায়াত অনেক আছে, অনেক বাতিল ঘটনা, মুখরোচক কাহিনী অনেক আছে। এই জন্য হাদিস কোরআন ছাড়া, সহি হাদিস ছাড়া আমরা আজেবাজে কোনো কাহিনীর দিকে দৌড়াবো না। কেউ বর্ণনা দেয় যে হাওয়া আলাইহিস সালাম পুরাপুরি খাইয়া লাইছে, গিল্লা লাইছে, এই জন্য গলা পরিষ্কার। আদম আলাইহিস সালাম ফল গিলতে যাইয়া এইখানে আসতে পারে, মনে হয়েছে আরে কি খাওয়াইলা। তখন আর এই যে একটা হুড়োহুড়ি লেগে গেছে, গিলতেও পারছে না, ফালাইতেও পারছে না, এই জন্য এখানে আটকা রয়েছে। যার কারণে পুরুষের এখানে এই কণ্ঠাটা, এই গাড়ের এই দেখেন গলার মধ্যে একটু ওষা আছে, হাত ওষা না। এই রেওয়ায়তটা কিন্তু সহি না, ওয়াজটা কিন্তু অনেক মজার, যে আদম আলাইহিস সালাম গিলতে পারে না, এই জন্য এখানে ওষা রয়েছে, এই যে হাত।
আর মহিলাদের কিন্তু এখানে ওঠা নাই, ঘটনা কিন্তু এটা না। তো যাই হোক দুজনে খাইছে, খাওয়ার পরে কি হয়েছে, এবার শয়তান খুশি, মিশন সাকসেস হইল। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তানু, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে এই কাজটা করালো, লিইউবদিয়া লাহুমা, তাদের প্রকাশ করার জন্য দুজনের জন্য, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের দুজনের যে লজ্জাস্থান ডেকে রাখছিলেন আল্লাহ তাআলা জান্নাতের পোশাক দিয়া, এটা উন্মুক্ত করার জন্য, জান্নাতের মধ্যে তাদেরকে উলঙ্গ করার জন্য। তো এই ফল খাওয়ার পরে জান্নাতের কাপড়গুলো অটোমেটিক খসে খসে শরীর থেকে পড়ে যেতে লাগলো। যেমন সুন্দর সুন্দর পাতাগুলো শুকাইয়া ওই চৈত্র বৈশাখ মাসে গাছের পাতাগুলো, শীতকালে বিশেষ করে শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, অথচ এতদিন খুব শক্তভাবে গাছের মধ্যে ছিল, গাছের ডালার মাধ্যমে ভিটামিন সংগ্রহ করতো, আলো বাতাস নিত, এই পাতাগুলো একসময় ঝরে যায়। জান্নাতের এই পোশাকগুলো তাদের দেহ থেকে খসে পড়তে লাগলো ওই ফল খাওয়ার কারণে। এবার বোঝা যায় তাইলে ফলের মধ্যে কি রিয়াকশনটা ছিল, মানে এটা এমন ফল যেটা খাইলে শরীরে কাপড় থাকে না, মানুষ নির্লজ্জতার দিকে যায়, বেহায়াপনার দিকে যায়, এটা ছিল ওই ফল। আর জান্নাত এমন ঠিকানা যেখানে নির্লজ্জ লোক থাকতে পারে না। এই জন্য দায়ুস যারা, নির্লজ্জ যারা, বেহায়া যারা, বেপর্দা যারা, তাদের জন্য জান্নাত হারাম। বুঝার চেষ্টা করেন, বাড়ির যেয়া পরে এটার উপরে আস্তে আস্তে আমল শুরু করে দেন। আপনার নিজস্ব প্ল্যান কিনা আজকে যাইব ওইরে বাইরে না, এতদিন লালন পালন যেভাবে করেছেন এইভাবে চলতে চাইব, সময় নিয়ে কাজ করেন। নিষিদ্ধ গাছের ফল শয়তান এই জন্যই খাওয়াইছে যে এটা খাইলে শরীরে কাপড় থাকবে না, আর উলঙ্গ লোকের জন্য জান্নাত হারাম, জান্নাতে থাকা যাবে না। তো দুনিয়ার জমিনের নিজাম এটাই, আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন যে দায়ুস যারা, বেহায়া বেপর্দা যারা, তাদের জন্য জান্নাত হারাম। নির্লজ্জ যারা, এখন তো সমাজের অধিকাংশ মহিলা যেখানে যেখানে কাপড় থাকার কথা সেখানে সেখানে কাপড় নাই, আর যার যত শরীরে কাপড় কম সে তত আল্ট্রা মডার্ন, তার আমরা তত আধুনিক মনে করি, সুসভ্য মনে করি, শিক্ষিত মনে করি। যত কম কাপড় গায়ে দিয়া বিয়া বাড়িতে যাইব মনে করবো সে তত উচ্চ শিক্ষিত ফ্যামিলির মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, আধুনিক যুগের মহিলা। এটা যেমন সত্য আপনাদের, কারণ আপনাদের যুগ বিয়োগে হিসাবে, কোরআন হাদিসের হিসাবে এটা অসত্য। এই লোকটা তত জাহান্নামী, এই লোকটা তত জাহান্নামী, এই মহিলার স্বামীও জাহান্নামী, এই মহিলার বাবা যে তাহাজ্জুদ গুজার, যায় নামাজ বগল তোলা নিয়ে যে সবার আগে আইসা পড়ে, এই তাহাজ্জুদ গুজারটাও জাহান্নামী। এটাও এমন সত্য। যে অভিভাবকের একটা দায়ুস মেয়েকে, একটা দায়ুস বউকে পর্দায় আনার কোনো ব্যবস্থা নাই, উলঙ্গ হয়ে বুক ফিট খালি করে বেড়াইতে যায়, মাথার চুল ছেড়ে কাপড় ফেলে দিয়ে বেড়াইতে যায়, বাবার বাড়িতে থাকা অবস্থায় বাবা সেটাকে ফিরাইতে পারে নাই, এই বাবা দায়ুস। হ্যাঁ, বাবা যদি সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয় এখানে বাবা বেঁচে যাবে, আর তার এই ব্যাপারে কোনো চিন্তা ফিকিরই নাই। এমনও দেখেছি বাবা তাহাজ্জুদ গুজার, মেয়ে চিত্র জগতের অনেক উপরের জগতের কেউ, অথবা মেয়ে গান গায়, গান গাইতে গেতে তাকে উপরের জগতে চলে গেছে, বাবাই দেখি মজলিসের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে গর্ব করে, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমাদের মেয়ে আজকে অনেক কষ্ট করে এই পজিশনে এসেছেন। ওরে তাহাজ্জুদ গুজার বাটফার, দেখছেন এই অবস্থাটা? আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমার মেয়ে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছেন। একটা গান গাইলে 1 লাখ টাকা, আর কত কিছু। এই বাবা, এই মার্কা স্বামী, বন্ধু আসছে বাড়িতে বেড়াইতে, নিজে বাড়ির বাইরে আছে, বউকে দিছে বন্ধুকে আপ্যায়ন করার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য, একটু আলাপ করার জন্য। এই বন্ধু আসছে, যাও একটু আলাপ টালাপ করো, কথাবার্তা কম, নাহলে কি মনে করবো যে মনে হয় আধুনিকতার কিছুই বুঝে নাই। তুমি লেখা রাখো তুমি জাহান্নামী, জাহান্নামের পাসপোর্ট ভিসা তোমার ওকে, 100 ভাগ ওকে। কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে তো সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে যে না, আমি আমার বউকে আস্তে আস্তে ঘুরাবো। তো জান্নাতের পোশাক খসে গেল, একজনের সামনে আরেকজনের এই লজ্জাস্থান এইভাবে প্রকাশ হতে লাগলো পুরা জান্নাতের মধ্যে। তারা এবার ওপেন হয়ে গেল, পোশাক নাই। তো কি করলো তারা? বাকি কথা আজকে আর সম্ভব না, যেহেতু সময় হয়ে গেছে। পরবর্তী ধাপে আমরা এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মূল কথা আমরা যেটা পাইলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন,
আর ইবলিস বের হলো। ইবলিস বের হওয়ার কারণ ছিল তার ভিতরটা অহংকারে ভরা ছিল, কিছু উল্টাপাল্টা যুক্তি ছিল আল্লাহর বিপক্ষে, তাকাব্বরি ছিল। এই কারণে সে ইবলিস হিসেবে পরিণত হলো। হওয়ার পরে সে আবার আদম আলাইহিস সালামের পিছনে লাগলো, হাওয়া আলাইহিস সালামের পিছনে লাগলো। তখন সে তওবার মন মানসিকতা পোষণ করে নাই, অনুতপ্ত হয় নাই। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, অহংকার থাকে, আল্লাহ তাআলার সাথে কোনো রকমের অহংকার থাকে এবং তওবার মন মানসিকতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের জন্য জাহান্নাম। আদম হাওয়া দুজন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতের পোশাক পরে গেল, খসে গেল। তারা জান্নাতের গাছের বড় বড় পাতা টোকাইয়া নিজেদের লজ্জাস্থান ডাকতে লাগলো। আল্লাহ তাআলা দমক দিয়ে বললেন, আমি কি নিষেধ করি না এই গাছের কাছে যেতে? কেন গেলা? ওই গাছের ফল কেন খাইলা? তারা তখন অনুতপ্ত হতে লাগলো। আল্লাহ বলেন, এখন অনুতপ্ত হয়ে আর লাভ নাই, এখন দুনিয়ায় যেতে হবে। দুনিয়ায় পাঠাইয়া দিলেন, শয়তান খুশি হলো। তাহলে নির্লজ্জ হলে, বেহায়া হলে, অথবা যে কোনোভাবেই নিজের গায়ের পোশাক যদি খুলে ফেলা যায়, উন্মুক্ত করে দেওয়া যায়, জান্নাত থেকে বের করা সহজ হয়। এজন্য যারা নির্লজ্জ, বেহায়া, দায়ুস, তাদের জন্য জান্নাত হারাম। আদম হাওয়া আমাদের বাবা আমাদের মাকে যেই শয়তান চক্রান্ত করে জান্নাত থেকে বের করছেন, সুখে থাকতে যায় নাই। আমাকে আপনাকে ওই সন্তান সুখে থাকতে দিবেন না। কিয়ামত পর্যন্ত কিন্তু আল্লাহর সাথে চুক্তি করে, চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ করে সে আসছে। এখন বুঝা দেখেন, আপনি আর কতদিন সেই শয়তানকে বন্ধু বানায় রাখবেন? আর আপনার বউকে দিয়া ফেরিওয়ালার কাছ থেকে কানের জিনিস কিনাইবেন, আর ওই ফেরিওয়ালার কাছ থেকে, গাওয়ালের কাছ থেকে হাড়ি বাতিল কিনাইবেন। আপনি কি কাপুরুষ? নাকি আপনি যে স্বামী ছিলেন, স্বামীর পদ থেকে আপনি রিটায়ার্ড হয়ে গেছেন? নাকি আপনি আসামির কাতারে ঢুকে গেছেন? আমি আবার বলবো, নতুন করে আল্লাহর কাছে তওবা করে আবার স্বামী হন। নাহলে আপনিও গেলেন, আপনার বউও গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু